আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব। এই ভেষজটি হাজারো গুণের আধার একটি ভেষজ, তবে হাজারো গুণাগুণ নিয়ে আলোচনা করলে আপনাদের বুঝতে কষ্ট হবে বিধায় শুধু আজকে রক্ত অর্শে এই ভেষজটি কিভাবে ব্যবহার করতে হয়, কি কাজে লাগে আমি আলোচনা করব। তার পূর্বে আপনাদের এটির হালকা পরিচয় তুলে ধরছি। এর নাম হচ্ছে নাগেশ্বর। বন্ধুরা, যে ভেষজটি দেখতে পাচ্ছেন এর নাম নাগেশ্বর। বন্ধুরা, এর ফার্সি নাম নারমুশ, সংস্কৃত নাম নাগেশ্বর, হিন্দি নাম নাগেশ্বর, বাংলা নাম নাগেশ্বর বা নাগকেশর। ইংরেজিতে এটাকে বলা হয় আয়রন উড ট্রি। এর বৈজ্ঞানিক নাম মেসুয়া ফেরেয়া। বন্ধুরা, এই ভেষজটি কিন্তু খুবই ধীর গতিতে বৃদ্ধি পেতে থাকে, খুবই ধীর গতিতে বাড়ে। পাতা সরু, লম্বাটে ও সাদা আভাযুক্ত চকচকে। এই গাছে অসংখ্য ফুল হয়, যদিও এখন আপনারা কোনো ফুল দেখতে পাচ্ছেন না বা এখন এটা ফুলের সিজন নয়। ফুল অনেকটা লবঙ্গের মতো, তবে এ ফুলের কলি মুখ লবঙ্গের কলির মতো বন্ধ থাকে না, বরং খোলা থাকে। বন্ধুরা, এই ফুলের কলিকেই সাধারণত নাগেশ্বর বলা হয়। ফুলের বর্ণ কালচে লাল, স্বাদে সুমিষ্ট, সুঘ্রাণ বিশিষ্ট। বন্ধুরা, সাধারণত প্রাপ্তি স্থান হিসেবে এটা বাংলাদেশ, ভারত, তামিলনাড়ু, আন্দামান, মালাবার ও বার্মার উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে হয়ে থাকে। বন্ধুরা, এটি তৃতীয় শ্রেণীতে উষ্ণ ও শুষ্ক একটি ভেষজ। বন্ধুরা, আমি বললাম যে হাজারো গুণের আধার। এটি সাধারণত এর ক্রিয়া হচ্ছে প্রশান্তকারক, হৃদযন্ত্রের শক্তিবর্ধক, যৌন শক্তির উদ্দীপক, অশ্ব নিবারক। বন্ধুরা, এগুলো বললে শেষ হবে না, এতগুলো গুণ রয়েছে। বন্ধুরা, আজকে শুধু আলোচনা করব যে সকল বন্ধুদের পরিবার পরিজন প্রতিবেশীর রক্ত অর্শ রয়েছে। বন্ধুরা, এই অর্শ বা পাইল সম্পর্কে এর পরিচয় এর পূর্বের অনেকগুলো ভিডিওতে দিয়েছি। সাধারণত কোষ্ঠকাঠিন্যজনিত কারণে মলদ্বারে প্রচণ্ড রকমের চাপে যখন মলদ্বার ফেটে যায়, ফেটে সাধারণত ইনফেকশন হয়ে যায়, আর এই ইনফেকশনই এক পর্যায়ে পাইলস হয়ে যায়। সাধারণত পায়খানার রাস্তার বা পায়খানার আঘাতে অনেক সময় রক্ত কাটতে থাকে, কখনো কখনো বা বিভিন্ন গুটি আকার বা পিণ্ড আকার তৈরি হয়, আর এটাকেই সাধারণত পাইলস বলা হয়। তো বন্ধুরা, এই রক্ত অর্শে এই নাগেশ্বরের কি ব্যবহার করবে? নাগেশ্বরের পাতা, শিকড়, এর ছাল না ফুল? বন্ধুরা, সাধারণত এই নাগেশ্বর এর ফুল ব্যবহার করবেন। 9 গ্রাম ফুল রাত্রে পানিতে ভিজিয়ে রেখে ভোরে ভালো করে কষলে সেঁকে নিয়ে সামান্য মিশ্রি বা মধুসহ পানিটুকু পান করলেই কয়েকদিনেই রক্ত অর্শ নিরাময় হবে ইনশাআল্লাহ। আর একটি পন্থা বলে দিচ্ছি, 1-1.5 গ্রাম এই ফুল চূর্ণ দিনে 1 থেকে 2 বার ঘোল অথবা দধি মিশ্রিত পানি সহযোগে সেবন করলেও উপকার পাওয়া যায়। বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, 9 গ্রাম ফুল রাত্রিতে পানিতে ভিজিয়ে রেখে ভোরে সেঁকে নেবেন। সামান্য মিশ্রি বা মধুসহ পানিটুকু পান করলেই 2-4 দিন এভাবে পান করার ফলেই আপনার রক্ত অর্শ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়।